চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৈকত বাবু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে রিসেন্টলি আপনার কয়েকটা গান রিলিজ হয়েছে, সেই গানগুলো সম্পর্কে একটু জানতে চাই, এবং কিছু গান আসলে মুক্তির অপেক্ষায় রয়েছে। তো সব মিলিয়ে আসলে গানের প্রিপারেশন কেমন, যেগুলো মুক্তির অপেক্ষা রয়েছে সেই গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমার হচ্ছে এবার অনেকগুলো গান আসতেছে এবং রিসেন্ট যে কাজটা করেছি আমি, এটা হচ্ছে যে আমাদের সঙ্গীত শিল্পী পলাশ লোহের সুরে এবং সদ্যগীতি কবি শেখ নজরুল ভাইয়ের একটি লেখায় কাজ করেছি। তারপরে বেশ কিছু মানুষের কাজ করেছি, এসবি ওয়াহিদ ভাই আমাদের আছে, ওনার লেখায় কিছু কাজ করেছি। মানে সব অনেকগুলো গীতিকবির সাথে কাজ করছি এখন। আচ্ছা, কোথাও কি গানগুলোতে মডেল হিসেবে ছিলেন কিনা? ম্যাক্সিমাম গানে আমি নিজে মডেল করেছি। আচ্ছা, কোথায় কোথায় শুটিং করা হয়েছে এবং সবচেয়ে বেশি মজা লেগেছে কোন জায়গায় শুটিং করে? পুবাইলে যখন শুটিং করেছি, ওখানে যেহেতু সবাই থাকে সেটে, ওখানে একটা বেশ মানে শীতের মধ্যে বেশ কিছু করা হয়েছে। আউটডোর শুটিংটা ভালোই লাগে, যেমন কষ্ট আছে তেমনি ভালো লাগাটাও আছে। আচ্ছা, কি মনে হয় যে আসলে মডেলিংটা বেশি সহজ নাকি গান করাটা বেশি সহজ? যেহেতু গানের মানুষ, গানটা সহজ, মানে মডেলিংটা তো আমাদের জন্য না, তারপরেও করি, মানে অনেকের অনুরোধে। আচ্ছা, এবার আমরাও আপনাকে একটু অনুরোধ করছি একটা গান শোনানোর জন্য। কোন গানটি শোনাবেন আমাদের? আমি রিসেন্ট যে গানটি মুক্তি পেয়েছে, আমাদের প্রিয় গীতিকবি শেখ নজরুল ভাইয়ের লেখা এবং ফিদেল নাইমের সুর করা এবং ওয়াহিদ শাহিন ভাইয়ের সঙ্গীত আয়োজনে গানটা করছি। এমন বৃষ্টির দিন ভালো তো লাগে না তুমি, এসো ভিজে একসাথে বৃষ্টি মাখি রিমঝিম এ রাতে। জল দিয়ে লিখে রাখি ভালোবাসার ঋণ, জল দিয়ে লিখে রাখি ভালোবাসার ঋণ। এমন বৃষ্টির দিন ভালো তো লাগে না তুমি, যে গল্পের পটভূমি তুমি আমি, শুধু তুমি আমি, এসো তার বুকে লিখে রাখি বৃষ্টির পাগলামি। যে গল্পের পটভূমি তুমি আমি, শুধু তুমি আমি, এসো তার বুকে লিখে রাখি বৃষ্টির পাগলামি। বৃষ্টি যার বন্ধু সে তো অমলিন, জল দিয়ে লিখে রাখি ভালোবাসার ঋণ, জল দিয়ে লিখে রাখি ভালোবাসার ঋণ। এমন বৃষ্টির দিন ভালো তো লাগে না তুমি। বাহ, চমৎকার, অসাধারণ লেগেছে। গানের কথা যেরকম সুন্দর এবং গায়কী আনাটা আরো বেশি সুন্দর। জি, আপনার 30টির অধিক মৌলিক গান রয়েছে এবং সেই গানগুলোর মধ্যে যদি বলি জনপ্রিয় হয়েছে কোন গানগুলো, বা কোন গানটি দিয়ে আসলে আপনার লাইফে টার্নিং পয়েন্টটা শুরু হয়েছে? একদম সত্যি কথা বলতে কি, আমি কখনো ভিউয়ের জন্য গান করিনি। চেষ্টা করেছি কচ্ছপের গতিতে হাঁটি হাঁটি করে এগিয়ে যায়। এখন তো মানে আমার দেখা চোখে যে যারা ভিউয়ের জন্য কাজ করেছে দুদিন পর হারিয়ে গিয়েছে। তো আমি কখনো ভিউয়ের চিন্তা করে গান করিনি, আমি মানে হাঁটি হাঁটি করে গান করে যাচ্ছি। তো আমার লেখা সুর, প্রথম যে গানটি করেছিলাম আমার এক পাশে পৃথিবী, এই গানটি করার পরে আমি দেশের বাইরেও এই গানটার জন্য আমি প্রোগ্রাম করার সৌভাগ্য আমার হয়েছে এবং এটা দিয়ে মোটামুটি এখনো মানুষজন চিনে মোটামুটি আমাকে। জি, সো এখন স্টেজ শো কেমন করা হচ্ছে? স্টেজ শো আছে মোটামুটি, এবং স্টেজ শো নিয়ে এই টাইমটা খুব ব্যস্ত সময় পার করছি।
যখন স্টেজ শো করেন তখন সবচেয়ে বেশি কি ভালো লাগা কাজ করে, মানে পুরোটাই তো ভালো লাগার একটা বিষয়, বাট আপনার স্পেশালি কোন সেক্টরটা দর্শক যখন বেশি মানে একটু প্রথম আকর্ষিত থেকে করে? শেষ পর্যন্ত যখন দর্শক আনন্দ পায়, যখন তারা নাচানাচি করে, এটা তখন মানে পৃথিবীর সব থেকে তখন সুখী ব্যক্তি মনে হয়। যখন দেখতেছি যে না আমার গানে তারা সুর মেলাচ্ছে, মুখ মেলাচ্ছে, তখন পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হয়। কোন কোন গানের রিকোয়েস্ট সবচেয়ে বেশি আসে? পুরাতন দিনের গান তো বেশি রিকোয়েস্ট আসেই। এখন যেহেতু আমার 30টার অধিক হচ্ছে মৌলিক গান আছে, তো আমার গানগুলো আমি চেষ্টা করি করার জন্য, এবং কিছু মানে শ্রদ্ধেয় যারা গুণী শিল্পী আছে, আমাদের সিনিয়র যারা আছে, তাদের গানগুলো করার চেষ্টা করি। বাহ, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? আমার লেখা আমার সুর করা একটি গান করছি। জি। আমার এক পাশে পৃথিবী, অন্য পাশে তুমি, আমার একদিকে জ্যোৎস্না রাত, অন্য দিকে তুমি। আমার এক পাশে পৃথিবী, অন্য পাশে তুমি, আমার একদিকে জ্যোৎস্না রাত, অন্য দিকে তুমি। তোমাকে আমি কত ভালোবাসি, জানি হৃদয় এ হৃদয় খানি। তোমাকে আমি কত ভালোবাসি, জানি হৃদয় এ হৃদয় খানি। মন পাজরে থাকো তুমি, থাকো তুমি এই হৃদয় জুড়ে। তোমার ছোঁয়ায় মন ভরে যায়, মনটা উদাস হয় দিনে রাতে। তোমাকে আমি কত ভালোবাসি, জানি হৃদয় এ হৃদয় খানি। আমার এক পাশে পৃথিবী, অন্য পাশে তুমি, আমার একদিকে জ্যোৎস্নারা, অন্যদিকে তুমি। অসাধারণ, খুবই সুন্দর কথা, এবং আপনি বলছিলেন আপনি লিখেছেন, আপনি সুর করেছেন। সো একটু আপনার কাছে জানতে চাই যে এত সুন্দর লিরিক্স এবং সুরটা কিভাবে এসেছে আপনার মনে? গুনগুন হয়েই কি আসলে গানের কথাগুলো লেখা হয়েছে? এই গানটার পিছনে হয়েছে মানে বেশ বড় একটি গল্প আছে। আমি বেশ কিছুদিন অফ ট্র্যাকে ছিলাম, তো একদিন মানে বেশ ব্যাকুলতা কাজ করছে, তো এর মধ্যে আমি খাতা কলম নিয়ে বসে আছি। তো এর মধ্যে একটু চা খেলাম, চা খাওয়ার পরে শুধু মাথায় আসলো যে আমার একপাশে পৃথিবী হতে পারে। তো এটা নিয়ে আসলে চিন্তা করতে করতে মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সব মিলে মনে 3-4 মিনিট আমি গানটা শেষ করেছিলাম। আচ্ছা, ট্যালেন্টেড মানুষদের আসলে কম সময়ই লাগে ভালো কিছু লিখতে গেলে, কিন্তু আমরা যখন আবার অফ ট্র্যাকে থাকি তখন লিখতে বেশ বেগ পোহাতে হয়, এবং সুর করার জন্য আমার ম্যাক্সিমাম গান হচ্ছে যে আমার নিজে সুর করা। আমি নিজে সুরে গাইতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেকে সুরে কাজ করেছি, তো এই জন্য যখন আমরা অফ ট্র্যাকে থাকি তখন সুর করতে বেশটা কষ্ট হয়ে যায়। আচ্ছা, সো একটা সময় আমরা যদি দেখি যে গান শুধু শোনার বিষয় ছিল, আমরা শুধু অডিও শুনতাম, এখন শোনার সাথে সাথে দেখারও বিষয় দাঁড়িয়েছে, এবং আমরা এখন দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি শোনার থেকে, এবং কি দেখাচ্ছে এটা মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার দাঁড়িয়ে যায়। সো গানের যে বিষয়টার পরিবর্তন হয়েছে, একটা সময় শোনা থেকে এখন দেখা, দুইটা বিষয় ম্যাটার করে, এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা হয় যে মিউজিক ভিডিওতে অনেক আপনার ইনভেস্টও করতে হয়, অনেক যদি বলি পয়সার বিষয় থাকে, টাকা পয়সার বিষয় থাকে। সো যে পরিমাণ আসলে ইনভেস্ট করা হয় সেই পরিমাণ কি ব্যাক আসে কিনা, এবং এই যে একটা সময় শুধু শোনার বিষয় ছিল, এখন দেখারও যে বিষয়, এই যে দেখার ক্ষেত্রে কি কোনো ইফেক্ট পড়ে কিনা, বড়সড় ইফেক্ট আছে কিনা মিউজিক ভিডিওতে? অবশ্যই দেখার পিছনে মানুষ যখন দেখে তখন শোনাটা হারিয়ে যায়, আর আপনি যখন শুনবেন তখন দেখার মানে দেখতে যাবেন না। আপনি একটা গান খুব মনোযোগ সহকারে শুনবেন, চোখটা বন্ধ করে আপনি কিন্তু একটা গানের ভিতরে ঢুকে যেতে পারবেন। বাট আপনি যখন একটা গান দেখবেন তখন কিন্তু গানটা ওখানে কি গাচ্ছে এটা আপনার কাছে মুখ্য বিষয় না, গানের কথা কি লিখেছে এটাও মুখ্য বিষয় না, বা সুরটাও মুখ্য বিষয় না। তো আপনি যখন গানটা দেখবেন তখন আপনি ওই দেখার দিকে চলে যাবেন। তো এখন যে মিউজিক ভিডিওতে বেশ অনেক বড় বড় বাজেটের কাজগুলো হচ্ছে, তো সেই জায়গা থেকে গানের মানে কোয়ালিটি হারাচ্ছে। এখানে মিউজিক মানে ভিডিওকে বেশ প্রমোট করা হচ্ছে। এবং মজার একটি বিষয় আপনি খেয়াল করবেন, ইদানিং হচ্ছে যতগুলা গান আসছে শিল্পীকে খুব ছোট একটা জায়গায়
যেটা আমার ব্যক্তিগত ক্ষোভ। শিল্পীকে খুব ছোট করে হচ্ছে যে তার ছবিটা দেওয়া হচ্ছে এবং মডেলকে মানে বেশ বড় উপস্থাপনই করে করা হচ্ছে খুব নেগলেক্ট হ্যাঁ। ভাবে। আচ্ছা আচ্ছা। এটা আমার যখন মিউজিক ভিডিওগুলো বাজারে এসেছে, যখন থাম্বনেলগুলো তৈরি করা হয়েছে, আমার প্রথম মানে কোম্পানির সাথে কন্ডিশন ছিল যে না, আমার ছবিটা বড় করে দিতে হবে, যেটা আসলে ওনাদেরই দায়িত্ব হওয়া উচিত, আপনার বলারও আই থিঙ্ক প্রয়োজন হওয়া উচিত না, কারণ একটা শিল্পীর যে গুরুত্বটা সেটা তো তারাই ফুটিয়ে তুলবে। এবং আমরাও চাই আমরা শিল্পীদেরকেই দেখতে, এবং আমরাও জানতে চাই। আমাদের অনেক সময় কিন্তু আমাদের অনেক কিছুই আমরা দেখি কিন্তু অজানা থেকে যায়। শিল্পীর সুরটা আমাদের মাথায় থাকে কিন্তু শিল্পীর নামটা আমাদের মাথায় থাকে না। আমরা চাই অবশ্যই নামের সাথে পাশাপাশি শিল্পীকেও আমরা আপনি চিনি। খেয়াল করবেন যে বাংলাদেশে অনেক শিল্পী আছে যাদের গান বাজারে বেশটা জনপ্রিয়, কিন্তু মানুষ তাদের নাম জানে না। এবং আমরা আশা করছি অবশ্যই একটা সময় এই প্রবলেমগুলো সলভ হয়ে আমরা আসলে শিল্পীদের যে জায়গাটা, মর্যাদাটা আরো ভালোভাবে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকেও, এবং আজকে সেটা যারা আমাদেরকে দেখছে সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে একটি মেসেজ দেব, আপনারা সবাই বাংলা গানের সাথে থাকবেন, বাংলা গান শুনবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।